ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। ये হচ্ছে एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। ধলাই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে ২৬ ডিসেম্বর আমবাসা পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয় ৩ দিবসীয় জেলা ভিত্তিক এক প্রশিক্ষণ কর্মসূচি। কর্মসূচিতে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের উপর প্রাক প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ শিবিরে প্রাক প্রাথমিক স্তর, বিদ্যাজ্যোতি স্কুল, প্রধানমন্ত্রী শ্রী বিদ্যালয় এবং ফাউন্ডেশন লিটারেসি নিউমারেন্সি স্তর থেকে শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ১১০ জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। ৩ দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরের শুভারম্ভ করেন জেলা শিক্ষা আধিকারিক যতন কুমার দেববর্মা, ওএসডি অপুচন্দ সহ জেলা পেডাগজি অফিসার মলিন দত্ত প্রমুখ। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। এবং এটাকে পূর্ণাঙ্গ রূপান্তর করার ক্ষেত্রে যিনি সিদ্ধহস্ত আমাদের যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর শ্রী মলিন দত্ত মহোদয়, এবং এই প্রোগ্রামকে ৩ দিন ব্যাপী আনইন্টারাপ্টেড এবং জয়ফুলভাবে এটাকে ব্যবস্থাপনা যারা কেউ আছেন ইউজিটি, কেউ আছেন জিটি, কিন্তু সবার এক জায়গায় মিল, দে আর ক্যাটাগরাইজড অ্যাজ অ্যাফিলিয়েট টিচার। It is categorized as UGT, GT, and few of you belong to the PGT category also. That is, all are categorized as FLN teacher. তথা একাডেমিক কোঅর্ডিনেটর মলিন দত্ত মহাশয় বিভিন্ন বিদ্যালয় থেকে আগত আমাদের প্রি প্রাইমারি স্টেজ এই 3 দিন ব্যাপী টিচার্সকে নিয়ে আগত সমস্ত প্রাইমারি টিচার, প্রি প্রাইমারি টিচার সকলকে বুঝতে পারবেই পারবে, কারণ থর্নডাইক একজন বিখ্যাত মনস্তত্ত্ববিদ এটা আবিষ্কার করে গেছেন, ট্রায়াল এন্ড এরর প্রসেস, প্রচেষ্টামূলক শিক্ষণ পদ্ধতি। কোহরারের অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ আপনারা জানেন, প্রবলেমের শিক্ষণ পদ্ধতি জানেন। আমি এগুলি বিস্তৃত আকারে বলবো না, কারণ সেদিন যারা করাবেন তাদের জন্য কিছু রেখে দিতে হবে। আমি শুধু স্বাগত ভাষণ হিসেবে কিছু বলছি, টাচ দিয়ে যাচ্ছি। আজকের পৃথিবীতে যতগুলো বাচ্চা প্রতিষ্ঠিত হয়েছে দেখবেন উপযুক্ত পরিচর্যা আপনার বাচ্চাকে আপনি যেভাবে পরিচর্যা করেন, না পারলেও কিন্তু তাকে বারবার আপনি শেখানোর জন্য চেষ্টা করেন। সমস্ত শিক্ষকরা আপনারা জানেন আজকে যে শিশুটা বীজ আকারে আছে সেই একদিন ফরেস্টের মতো জঙ্গলের বড় বড় গাছ হবে, একদিন সে দেশের রাষ্ট্রপতি হবে, বৈজ্ঞানিক হবে, ডাক্তার হবে, আইনজীবী হবে, যদি সঠিক দিক নির্দেশনা পায়। সঠিক দিক নির্দেশনা না পেলে তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আমাদের অনেক ছেলে মেয়ে আছে ক্লাসে গেছে, এমনিটার পড়া দিয়েছে টিচার প্যারাগ্রাফ শিখে আসার জন্য, সে হয়তো শিখতে পারেনি, মাস্টার তাকে এমন বোকা দিয়েছে, এমন ভাবে মেরেছে, যার ফলে সে আর পড়াশোনাই ছেড়ে দিয়েছে। চলবে how to teach your students, how to motivate your students, এই ব্যাপারগুলি নিয়ে এখানে 3 দিন ব্যাপী যারা রিসোর্স পার্সনরা আছেন তারা আপনাদের সামনে আপনাদের বিভিন্ন ভাবে অবগত করাবেন। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেওয়ার মাধ্যমে এখান থেকে একটা আউটকাম, একটা রেজাল্ট বা একটা কিছু নিয়ে আপনারা বিদ্যালয়ে যাবেন। তো এই 3 দিন ব্যাপী যে প্রোগ্রামটা চলবে, কন্টেন্টে আমি যাব না, আমি শুধু এলাবোরেটলি আমি কিছু বলতে যাব না, শুধু আমি এতটুকুই বলবো আমাদের লক্ষ্যটা কি। আমাদের লক্ষ্যটা হলো একটা শিশুর সমস্ত শিক্ষকরা আপনারা জানেন আজকে যে শিশুটা বীজ আকারে আছে সেই একদিন ফরেস্টের মতো জঙ্গলের বড় বড় গাছ হবে, একদিন সে দেশের রাষ্ট্রপতি হবে, বৈজ্ঞানিক হবে, ডাক্তার হবে, আইনজীবী হবে, যদি সঠিক দিক নির্দেশনা পায়। সঠিক দিক নির্দেশনা না পেলে তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আমাদের অনেক ছেলে মেয়ে আছে ক্লাসে গেছে, এমনিটার পড়া দিয়েছে টিচার প্যারাগ্রাফ শিখে আসার জন্য, সে হয়তো শিখতে পারেনি,
মাস্টার তাকে এমন বোকা দিয়েছে, এমনভাবে মেরেছে, যার ফলে সে আর পড়াশোনাই ছেড়ে দিয়েছে। যে প্রোগ্রাম অ্যাকচুয়ালি এটা আমাদের স্টেটের প্রোগ্রাম, কিন্তু আমরা ডিস্ট্রিক্ট লেভেলে অর্গানাইজ করছি। এটি ছেলে মেয়ে যে ছোটো ছোটো বাচ্চা আমাদের প্রি প্রাইমারিতে আছে, তখন থেকে যদি তাদেরকে আমরা যেভাবে যত্ন নেওয়ার কথা সেইভাবে যদি আমরা যত্ন না নিতে পারি, তাহলে কিন্তু তারা পরবর্তী সময়ে যেমনটা হয়ে বা গড়ে ওঠার কথা সেইভাবে হয়ে উঠবে। তো আমরা যাতে তাদেরকে যেভাবে আমাদের প্রয়োজন যে যত্ন নেওয়ার, সেই উপায় সেই পদ্ধতি সম্পর্কে একটু যে সচেতন করা, আগে আমরা সবাই সচেতন, এর মধ্যে এটাকে আমরা আবার রিমাইন্ড করা যেটা, এর জন্যই আজকের এই যে 3 দিনব্যাপী যে প্রোগ্রামের নামটা এখানেই লেখা আছে যে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। তো এটাই আমাদের যে 3 দিনব্যাপী চলবে, আজকে থেকে 28 তারিখ পর্যন্ত চলবে। এটাই মূল উদ্দেশ্য, আমাদের ছেলেমেয়েদেরকে সঠিকভাবে সঠিক জায়গায় নিয়ে যাওয়া, এর মধ্য দিয়ে আমাদের যে ভারতবর্ষকে একটা উন্নত দেশে যাতে আমরা অতি সত্বর উন্নত দেশে পরিণত করতে পারি, এটাই এর মূল উদ্দেশ্য।